হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি করতে চলেছি এটা হলো একটা বাসি ডাল। মানে আমি দুপুরবেলা করেছিলাম, রাত্রিবেলা আর কেউ খেতে চাচ্ছিল না। সেই ডালটার একটা উপায় করব আজকে, একটা দুর্দান্ত রেসিপি করব, খেতেও ভালো লাগবে। আর এই ঠান্ডা সিজনে এই খাবারটারও বেশি ভালো লাগে খেতে। তো সবাই বলছিল আজকে ডালটা দুপুরে খেয়েছি আর রাত্রে খাবে না, তো অনেকটাই ডাল বেঁচে গেছিলো। তার মধ্যে আটা নিয়ে নিচ্ছি, আটার মধ্যে এই ডালটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আটার মধ্যে আর কিন্তু কোনো লবণ টবণ দেওয়া হয়নি। তো এই যে ডালগুলো দেখছো অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি আমি সুন্দরভাবে, একটা রুটির ডোয়ের মতন করে তৈরি করে নেব আমি এটাকে। তো আমি এখানে কোনো জল অ্যাড করিনি। তো এই যে ডালটা আছে সেটা দিয়ে কিন্তু আমার আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেলো। দেখতে দেখতে দেখো জকমকো করে একদম মেখে নিয়েছি, একদম রুটি ডোয়ের মতন করে একদম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এটা ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আলুটা আমি মেখে নিই একটু। তো যেখানে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 3টের মতো আলু। তো এটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে নুনটা বেশি না হয় আর কি। তো এদিকে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সুন্দর করে মেখে নিচ্ছি আমি সমস্ত জিনিসগুলোকে, ভালোভাবে একটু মেখে নেব। ভালো করে মেশ করে নেওয়ার পর একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি, যে সরষের তেলের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে সিদ্ধ মাখলে। তো সেরকম করে মেখে সিদ্ধটারে সুন্দর করে মেখে নিয়েছি, কোনো দানা দানা রাখিনি, একটুকু দানা দানা নেই, একদম ভালো করে মেশ করে নিয়েছি। তো এই যে দেখো কতটাই সফট হয়ে গেল। আলু সিদ্ধ কিন্তু এভাবে মেখে খেলেও ভালো লাগে। তো আমি স্পেশালি সেটা পরোটা বানাতে যাচ্ছি, তার জন্য কিন্তু দানা দানা থাকলে পরোটা বেলার সময় প্রবলেম হবে। তার জন্য আমি একদম খুব সুন্দর করে মেখে নিলাম, আর কোনো ঝামেলা হবে না। তো এই যে দেখতে দেখতে দেখো সুন্দরভাবে আলুটা মেখে নিয়েছি। এত আলুটা মাখা হতে হতে কিন্তু এদিকে আমার আটাটাও অনেকটাই হয়তো সফট হয়ে গেছে। তো এবার চলে আসলাম সরাসরি আটা ঢাকনা সরিয়ে আটাটাকে আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ আর একটু মেখে নিলে আরও সফট হয়ে যাবে। এমনিতে অনেকটাই সফট হয়ে গেছে ঢেকে রাখার কারণে। তো এরকম করে কে কে খেয়েছো বলো। আর বাঁচা জিনিসগুলো কিন্তু একদম নষ্ট হতে দেই না, আমি কিছু না কিছু তৈরি করে থাকি, সেটাই তোমাদের সাথেও শেয়ার করি, যাতে সবাই সহজে জিনিসগুলো নষ্ট না করে খেতে পারো ভালো করে বানিয়ে ঘরে। তো এই যে দেখো আমি রুটি ডোয়ের মতো করে 4টা 5টা লিচি কেটে নিলাম। তো এবার একটু বাটির মতন করে হাতে করে একটু বাটির মতন বানিয়ে নিচ্ছি, কারণ আলুটা এর মধ্যে আমি ঢুকাবো। তো দেখতে দেখতে দেখো কত সুন্দর একটা বাটি হয়ে গেল। এইবারে যে আলুটা একটু চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে আমি এই যে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। দেখো কতটা আলু দিয়েছি, যতটা আলু হয় অত পরোটাগুলো খেতে ভালো লাগে। একদিকে দেখো ডাল আছে আর একদিকে ভিতরে হচ্ছে আলু। তো ভাবতে পারছো তোমরা কতটাই টেস্টি হতে যাচ্ছে। যে এই ডালটা খাবে না বলছিল, ফেলতে বলছিল আমাকে, সেটা দিয়েই কিন্তু এত মজার খাবার তৈরি করে নিচ্ছি আমি। কেউ ভাবতেও পারবে না যে এই ফেলিয়ে দেওয়া ডাল দিয়ে এত সুন্দর মজার খাবার বানানো যায়। তো এই যে রাত্রেবেলা এই পরোটাই আজকে খাবো, আর ভাত ছাট রান্না করব না। তো সবাই বলছিল দুপুরে বেশ পেট ভরে ভাত খেয়ে নিয়েছি, এখন আর ভাত খেতে ইচ্ছা নেই। তো আমি ভাবলাম এটাই করে দিই আজকে, আর তোমাদের সাথেও শেয়ার করে দিই, তোমরা যেন সহজে এইভাবে জিনিসগুলো নষ্ট না করে বানিয়ে খেতে পারো। তো এই যে সুন্দর করে এটাকে কিন্তু আমি প্যাকিং করে নিলাম। এরপর আটার মধ্যে একটু চুবড়িয়ে নিছি ভালো করে, স্নান করার মতো। স্নান করার পর যে পাউডার লাগানো হয় সেরকম করে কিন্তু আটাগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে আলু বেরিয়ে না যায়। তো এবার একটু হালকা হাতে আমি কিন্তু এটা সুন্দরভাবে বেলে নেব, খুব সুন্দর করে। আমার কাছে একটা জিনিস ভালো লাগে, পরোটাটা একটু পাতলা হলেই ভালো লাগে, অতটা মোটা ভালো লাগে না। তাই আমি একটু পাতলা করে দেখো সুন্দর করে বেলে নিয়েছি আটা দিয়ে। হয়ে গেল কিন্তু আমার পরোটা। এবার ভাজার পাল্লা, চলো এবার ভেজে দেখিয়ে দেই তোমাদেরকে। তো এই যে আগের থেকে কড়াই বসিয়ে দিচ্ছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এক পাশটা একটু ভালো করে হতে দেব। তো দেখতে দেখতে দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে, শুকনো ভাব উপর দিয়ে বোঝা যাচ্ছে এই যে। তো এবার একটু উল্টিয়ে দিতে হবে। দেখো উল্টিয়ে দিলাম, এক পাশটা হয়ে গেল।
এবার আমি অল্প রিফাইন অয়েল অ্যাড করব, খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই, দেখো অল্পটুকু দিয়েছি। এবার একটু মিক্স করে নিচ্ছি তেলটার সঙ্গে, যাতে ভালোভাবে পরোটার গায়ে একদম তেলটা লেগে যায়। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি চারপাশটা সুন্দর করে হওয়ার জন্যে। তো আরেকবার উল্টিয়ে দিলাম, আর এই যে কিনারগুলো একদম সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি আমি ছেনি দিয়ে। তো দেখতে দেখতে কিন্তু আমার পরোটা হয়ে গেল। দেখো কতই সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে কালারটা, কারণ ডালের মধ্যে একটু হলুদ ছিল তাই একদম একটু ব্রাউন হয়েছে। তো এই যে নামিয়ে দিলাম, আর এই যে বাকিগুলো আমি ভেজে নিব একইভাবে, তোমরা দেখতে থাকো, ভেজে নিয়ে দেখাচ্ছি। এই দেখো সমস্ত পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এই দেখো কতটা সুন্দর, ভিতরে আলু আর ধনিয়া পাতাগুলোর একটা জাস্ট ফ্লেভার এসেছিল একদম সেই দুর্দান্ত, আর কত সুন্দর হয়েছে দেখো। অনেকটাই কিন্তু সফট হয়েছে, একদম নরম হয়েছে, হাতের একদম মিলিয়ে যাচ্ছে। এটা কিন্তু বুড়ো মানুষও খেতে পারবে, কোনো কষ্টই হবে না। যাদের দাঁত নাই ওরাও সুন্দরভাবে খেয়ে নিতে পারবে, এতটাই সফট হয়েছে। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে ঘরে ঝটপট করে তোমরাও এরকম বানিয়ে